নরসিংদী সদর হাসপাতালে ১৯৮৪ সালের পর প্রথম এত বড় পরিসরে ব্যাপক আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মোহাম্মদ আমিরুল হক শামীমের উদ্যোগে এবং ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আওতায় এই কাজ চলছে। প্রধান সংস্কারের মধ্যে রয়েছে ৫০ শয্যার ওটির বদলে আধুনিক জেনারেল ওটি নির্মাণ, ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন, ল্যাবে অত্যাধুনিক সিভিসি, মাইক্রোস্কোপ ও HbA1c মেশিন সংযোজন এবং এসি স্থাপন। এছাড়াও মহিলা ও গাইনি ওয়ার্ডের সম্পূর্ণ সংস্কার করে ২০টি নতুন বেড যোগ করা হয়েছে। প্রতিবন্ধী ও মুমূর্ষু রোগীদের জন্য আধুনিক র্যাম্প সিঁড়ি তৈরি করা হয়েছে। এই কাজের কার্যাদেশের পরিমাণ ২,২৩,০০,০০০ টাকারও বেশি, যা দ্রুতই সম্পন্ন হবে। হাসপাতালের RMO ডাক্তার ফরিদা গুলশানারা কবির জানিয়েছেন, এই সংস্কারের লক্ষ্য হল হাসপাতালের সেবাকে আধুনিক, মানবিক ও রোগী বান্ধব করে গড়ে তোলা। আমাদের হাসপাতালটি তৈরি হয়েছে ১৯৬২ সালে। ৬২ সালের পর এই বিল্ডিং এর অবকাঠামো কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময়ে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। তবে রিসেন্টলি আমাদের স্বাস্থ্য প্রকৌশলী আমরা একটা বড় বাজেট আসার পর আমাদের সম্মানিত সিভিল সার্জন স্যার হাসপাতালের রিকনস্ট্রাকশনের জন্য বেশ কিছু কাজ করেছেন। এখন একসাথে আমরা এই রুমে একটা আর পাশের রুমটাতে আমরা দুইটা, টোটাল 3টা ওটি একই হচ্ছে, সেটা গাইনি, সার্জারি, ENT বলেন, মানে একসাথে আমরা 3 বিভাগে কাজ চালাতে পারবো। থেকে কিছুটা মুক্ত হয়েছে। আর আমাদের এইখানে নতুন করে গেট করা হয়েছে, যে আমাদের এই রাস্তাটা আমরা সুন্দর করে তৈরি করবো। রুমটা দেখলে বুঝবেন যে আমাদের প্রত্যেকটা রুমের অবস্থায় এর চেয়ে খারাপ ছিল। আমরা ENT রুম, নাক কান গলা বিভাগের মেরামতের কাজ চলতেছি। এই র্যাম্পটা হওয়াতে আমাদের মুমূর্ষু রোগীরা সহজে এখন ট্রলি দিয়ে হোক, হুইল চেয়ারে হোক, উপরে উঠা নেওয়া করতে সুবিধা হবে। আমরা যারা ডাক্তার আছি, যারা সিস্টার আছি, আমাদের কাজের একটা পরিবেশ থাকা দরকার। সবসময় যখন পুরুষরা চলে আসতেছে, একটা মা বেস্ট ফিট করাচ্ছে, সামনের বের একজন পুরুষ বসে আছে, এটা তো আমাদের বিবেকের বিষয় যে আমাদের একটা ভিজিটিং আওয়ারের বাইরে আমরা কেন আসবো। যে কোনো সমস্যায় আমরা তো ওনাদেরকে কল করতেছি, কিন্তু আমরা যদি নিজেরা সচেতন না হই, আমাদের ডাক্তারদের বলেন, সিস্টারদের বলেন এবং রোগীদের ক্ষেত্রেও সংক্রমণের হার বেড়ে যায়। এটা আমাদের বেস্ট ফিডিং কর্নার, যেসব দুগ্ধবতী মায়েদের বেস্ট ফিড করা হয় এই রুমে এসে বেস্ট ফিড করে। আর এটা ANC কর্নার। ANC কর্নার যে গর্ভবতী, যেসব মায়েরা গর্ভবতী, ওদের এন্টিনেটাল চেক আপ যে নিতে হয়, এই রুমে এসে আমাদের এন্টিনেটাল চেক আপ গুলো নেওয়া হয়। ওয়ার্ডে ২১০০ স্কোয়ার ফিট, আমাদের মহিলা ওয়ার্ড ২১০০ স্কোয়ার ফিট, গাইনি ওয়ার্ড ২১০০ স্কোয়ার ফিট। ১৯৬২ সালের পরে এই যে দীর্ঘ ৬৫ বছরের উপরে এই জরাজীর্ণ বিল্ডিং নিয়ে আমরা কাজ করেছি। একটা কাজ হয়েছে এখানে আমাদের ওটি কমপ্লেক্স। ওটি কমপ্লেক্সের নিচে দুইটা আউটডোর। দুইটা আউটডোর বলতে 3টা রুমে এখানে করা হয়েছে। একটা ওয়েটিং রুম, আর দুইজন ডক্টর বসেন। এমন সেপ্টেম্বর মাসে হয়েছে 46টা। তো দেখা যাচ্ছে যে প্রতি মাসে এরকম এত এত বেশি পোস্টমর্টম থাকে, কারণ পুরো নরসিংদীর পোস্টমর্টম আসে। অজ্ঞাত রোগী থেকে শুরু করে 2 মাস আগে লাশ তোলা হয়েছে, এরকম রোগীরও এদিকে পোস্টমর্টম করা হয়। তবে আমাদের এখানে অভাব যেটা, আমাদের একটা রেফ্রিজারেটরের অভাব, যে আমরা যে লাশটাকে সংরক্ষণ করে রাখবো সেই জিনিসটার অভাব আছে। আর এতদিন আমরা হাসপাতালের সামনে দিয়ে রোগীরা লাশবাহী গাড়িগুলো চলাচল করতো। বর্তমানে এই অর্থ বছরে আমাদের এই রাস্তাটি নতুন করা হয়েছে, যেটা পুরোই আলাদা লাইন, যে আমাদের লাশগুলোর যে পোস্টমর্টমের যে রোগীগুলো আসবে সরাসরি এই রাস্তা দিয়ে আসবে, যে হাসপাতালের সাথে তাহলে একটা গ্যাপ থাকলো, রোগীদের মধ্যে একটা ভীতি কম কাজ করবে। যা বা পপুলার এইসব হাসপাতালে আছি, পরিবেশটা এত ভালো লাগছে। আর এখন ডিউটি করতে আসলে খুব ভালো লাগে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশটা অনেক এনজয় করি। এখানকার সেবার মান কিরকম? সেবার মান তো ভালো। আমি তো মাসে মাসে বাবা। আপনি প্রতি মাসে আসেন? কেন প্রতি মাসে আসেন? শ্বাসকষ্ট দেখে আমি প্রতি মাসে মাসে। এখানকার নরসিংদী সদর হাসপাতালের সেবার মান কি আগের যে কোনো সময়ের তুলনায় ভালো? হ্যাঁ, আমি ভালো হয়েছি, ভালো হয়ে গেছে। আবার একটু বাড়লে আমি আগে আমার খুব সেবা করবো। ইনফেকশন হয়েছিল, এখানের সার্ভিস অনেক ভালো। তারা ফ্যামিলির মতোই সবাই। আমার আসলে কোনো রকম সমস্যাই হয় না এই পর্যন্ত থেকে। সব রকম সুযোগ সুবিধা আমি পাইছি ভালো। এ ধরনের একটা হসপিটালের সেই পুরাতন অবকাঠামো দিয়ে খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। এছাড়া এর ছাদ চুষে পানি পড়ে ইলেকট্রিক্যাল সমস্ত মেশিনারিজ নষ্ট হয়ে যায়। প্রতি বছর রিনোভেশন করেও ছাদটাকে ঠিক করা যাচ্ছিল না। যত রিনোভেশন করা হোক, যত জল ছাদ দেওয়া হোক, যত উপরে আবার নতুন করে
কাজ করা হোক, পানি চুয়ে পড়েই। এই অবস্থাতে হঠাৎ করে আমাদের সারপ্রাইজ ভিজিটে নরসিংদীর দিকে আসলেন হলো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আমাদের নূরজাহান মিস মহোদয়। উনি আসার পরে 1.5 ঘন্টা আমার হসপিটাল পরিদর্শন করে, আমি তত্ত্বাবধায়ক হিসেবে হসপিটালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক হিসেবে ওই হসপিটালের পুঙ্খানুপুঙ্খ সব দেখিয়ে দেই এবং ওনার মাথা হেড হয়ে যায় যে কী করে হসপিটালটা চলবে এত রোগী। উনি সার্কিট হাউসের ডিসি এসপি আমার সাথে কথা বললেন। পরবর্তী সময়ে আমি 17 মিনিট ওনার সাথে একান্তে কথা বললাম ক্লোজ ডোরে, এবং 2টা জিনিস তুলে ধরলাম। হসপিটালকে যদি বাঁচাতে হয় তাহলে হসপিটালকে মানে কার্যকরভাবে রিনোভেশন করা এবং নতুন হসপিটাল ভবন তৈরি করা উচিত। পরবর্তী সময়ে উনি বললেন যা যা করা দরকার আমি করব, এখন প্রাথমিকভাবে আমি কি করা যায় দেখব। সাথে সাথে আমি সিএসসিপিদের, ডিস্ট্রিক্টের সিএসসিপিরা বেতন পায় না, তারা কান্নাকাটি করে গেলে কাজ ঠিকই করতেছে কিন্তু বেতন পায় না, এটা তুলে ধরলাম। এবং একটা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করার পরে একজন সিএসসিপি MA পাস অনার্স মাস্টার্স করা সিএসসিপি কান্নায় ভেঙে পড়লেন এবং ওনাদের সমস্ত দুঃখ কষ্টের খতিয়ান ওনার হাতে তুলে ধরলেন এবং ওনাদের দাবি দেওয়া তুলে ধরলেন, উনি নিয়ে গেলেন। অতি তাড়াতাড়ি উনি আমাদের হসপিটালের জন্য 2 কোটি টাকার উপরে বরাদ্দ দিলেন।